রঞ্জিনীর মুখে ঝামা ঘষে শাওনকে নিজের মেয়ের সম্মান দিল বীরুবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ম্যাডি আর রঞ্জিনী দুজন মিলে একটা প্ল্যান করেছিল আলাদাভাবে একজন সাংবাদিককে হায়ার করে বীরুবাবুকে অপমান করতে চেয়েছিল। কিন্তু সেই অপমানের থেকে বীরুবাবুকে বাঁচাতে চলে এসেছে শাওন এসে প্রতিবাদ করতে শুরু করে আর বলে, আমার বাবা খুবই ভালো। হ্যাঁ, আমি মানছি বাবার সাথে আমার একটা ডিস্টেন্স আছে, তবে সেটা ভালো খারাপ কিছুর জন্য নয়। আমার বাবা আমার সম্পর্কে কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়ে, চুপ থাকে, তাই বলে কি সে আমার সম্বন্ধে কথা বলতে পারে না? আর একটা কথা, আমি পরীক্ষায় ফেল করেছি ঠিকই একটা সাবজেক্টে, সেই জন্য আমি সাপ্লি দিয়েছি, তবে এর জন্য আমার বাবা কিভাবে দায়ী হতে পারে? হ্যাঁ, আমি ঠিক মতন পড়াশোনা করিনি। সব মানুষই লাইফে ভুল করে আর ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে শোধরানোর চেষ্টা করে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আমি আস্তে আস্তে নিজের ভুলটা বুঝতে পেরে পড়াশোনায় মন বসানোর চেষ্টা করছি, কিন্তু তাতে এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে আমার বাবা শিক্ষার দিক থেকে একদমই খারাপ। আমার বাবা যেটা করেছে সেটা অন্য কেউ হলে করতে পারতো না। আমার বাবা সবসময় চায় সবার উন্নতি, সবার ভালো অবস্থা হোক যাতে, সেই জন্য আগে থেকেই অনেক কাজবাজ করেছে। যাই হোক, আমি আর সে সম্পর্কে বললাম না। শাওনের কথা শুনে তখনই রঞ্জিনীর মাথা নিচু হয়ে যায়। ম্যাডিকে বলে, এই মেয়েটা এখানে আসলো কি করে? এই মেয়েটা যাতে এখানে আসতে না পারে সেই চেষ্টাই তো আমি করেছিলাম। ম্যাডি বলে, শাওনের এত সাহস বেড়ে গেছে যে ও ওপর থেকে নিচে বেয়ে নেমে এসেছে আর তারপরেই এই কাজটা করছে। এদিকে টিভিতে শুভর বাড়ির লোকজনও শাওনকে দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে, মন্ত্রীমশাইয়ের যেরকম বদনাম হচ্ছিল, এখন শাওনমা এসে যাওয়ায় সবটা ঠিক হয়ে যাবে। এর থেকে ভালো আর কি হতে পারে? এর মাঝখানে সাংবাদিকরা বলে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনার সম্পর্কে কথা হচ্ছিল। শাওন বলে, আমি একটা বিপদে পড়েছিলাম, কিন্তু সেখান থেকে আমি নিজেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আর তাছাড়া আমার বাবা কোনোদিনও কোনো অন্যায়কে সাপোর্ট করেনি, আজও করে না। সেই জন্যই সে এতগুলো বছর এই মন্ত্রিত্ব পদে কাটিয়েছেন। আমার বাবার সম্পর্কে খারাপ কথা যাই বলেছেন, সে একটা জিনিস প্রমাণ করতে পারবেন যে আমার বাবা কখনো তার ডিউটি থেকে সরেছেন বা সে তার গদিটাকে অসম্মান করেছেন। যদি প্রমাণ করতে পারেন তাহলে এসে কথা বলবেন। এরপর সেই সাংবাদিক পুরোই চুপ হয়ে যায়। পুরো প্ল্যানটা নষ্ট করে দিয়েছে শাওন, আর সেই জন্য আক্ষেপ হতে থাকে রঞ্জিনী আর ম্যাডি মনে মনে ভাবে, শাওন তুমি আবারও এসে আমার প্ল্যানটাকে নষ্ট করে দিলে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এরপর আমি তোমাকে উচিত শিক্ষা দেবই দেব। এর মধ্যেই নিজের বাবাকে এসে জড়িয়ে ধরে সবার সামনে শাওনের তো ভয় লাগতে থাকে ঠিকই, তবুও সে কাজটা করে দেখায়। শুভ তখন বলে, দেখেছেন তো, আপনাকে আমি আগেই বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। এবার বুঝতে পারছেন বাবা আর মেয়ের মধ্যে ঠিক কতটা ভালো সম্পর্ক আছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তখন বাকি সাংবাদিকরা বলে, ম্যাডাম, আমরা আর 10টা মিনিট আপনার সাথে কথা বলতে পারি? শাওন বলে, নিশ্চয়ই পারেন, তার আগে আপনারা কিছু মুখে দিন। অনেকটা সময় হয়ে গেছে আপনারা না খেয়ে রয়েছেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরেই শুভর জন্য যে রান্নাটা করেছিল শাওন, সেইটাই বলে বীরুবাবুকে আর বলে, বাবা, আমি আজকে নিজের হাতে রান্না করেছি, তোমরা যদি খাও তাহলে আমার খুব ভালো লাগবে। এরপর টেবিলে বসিয়ে নিজের বাবাকে নিজের হাতে খাইয়ে দেয় শাওন, আর বীরুবাবু কোনো কথা না বলে চুপচাপ সেই খাবার খেতে থাকে। যা দেখে রঞ্জিনী ভাবে, যেই মেয়েটাকে আমি বীরুর কাছ থেকে এত দূরে রেখে দিয়েছিলাম, বীরু যার নাম শুনলে, যাকে দেখলে এত রেগে যেত, এখন তার হাত থেকে খাবার খাচ্ছে। এটাও আমাকে দেখতে হলো। এই সব কিছুর জন্য এই ম্যাডি দায়ী। ও ঠিকঠাকভাবে যদি আজকে কাজটা করতে পারতো তাহলে আজ বীরুর সম্মানহানি হতোই হতো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই শাওন এসে বীরুকে বাঁচিয়ে দিল। আর বীরু, ও কি করে এতটা চেঞ্জ হয়ে গেল? যেই মেয়েকে ও সহ্য করতে পারতো না, যেই মেয়েকে দেখলেই ও রেগে যেত, সে এখন ওর চোখের মনি হয়ে উঠছে। কিন্তু সেটা তো আমি হতে দেব না। এর মাঝখানে শুভর বাবা বলে, দেখলে আজ কিভাবে শাওন মা মন্ত্রীমশাইয়ের সম্মানটা বাঁচালো। শুভর মা বলে, মন্ত্রীমশাইয়ের সম্মান বাঁচিয়েছে শুধুমাত্র শাওন মা ঠিক সময় না গেলে কিছুই হতো না। বৃষ্টি বলে, এই সবকিছুই কেমন যেন মনে হচ্ছে একটা পরিকল্পনা মাফিক। না হলে একজন সাংবাদিকই কিন্তু এই প্রশ্নটা করলো। এদিকে শুভ সবটা ভাবনা চিন্তা করে আর বলে, ভাগ্যিস শাওন ম্যাডাম এসেছিল, না হলে পুরোটাই গন্ডগোলের হয়ে যেত। এদিকে শুভর ফোনটা নিয়ে আটকে রেখে দিয়েছিল রঞ্জিনী। শুভ তখন বলে, ম্যাডাম, এখন তো মিটিং শেষ হয়ে গেছে, ফোনটা দিলে আমার উপকার হয়। ফোনটাও দিয়ে দেয় শুভকে।
শুভর ফোন যেহেতু রঞ্জিনীর কাছে ছিল, তাই শুভর ফোনে অনেকবার ফোন করেও পায়নি শুভকে শাওন। এর মধ্যেই দেখা যায় শুভ বলে, সত্যি আজকে ম্যাডাম যেভাবে স্যারের প্রশংসা করলো, সব কটা সাংবাদিকের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, বিশেষ করে যে কিনা ভুলভাল প্রশ্ন করছিল। কিন্তু তাকে ঢুকতে দেওয়াটাই সত্যি কথা বলতে ভুল কাজ হয়েছে। এরপরে মিটিং তো শেষ হয়ে গেছে, আর অন্যদিকে শুভ বাড়িতে ফিরে যায়। সেখানেই গিয়ে কুণালের সাথে কথা বলতে থাকে আর বলে, কুণাল, আমি মানছি যে তুমি বৃষ্টিকে ভালোবাসো, কিন্তু এখন বৃষ্টির কেরিয়ার গড়ার সময়। এখন যদি তোমার ভালোবাসার স্রোতে বৃষ্টি নিজের গা ভাসিয়ে দেয়, তাহলে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আশা করছি তুমি ওর ভবিষ্যৎটা নষ্ট করবে না। কুণাল বলে, না শুভ, আমি ওর ভবিষ্যৎ কেন নষ্ট করতে যাব? শুধু এটুকুই বলতে চাই যে আমি ওকে খুব ভালোবাসি, আর আমি ওকে যত্নে রাখবো। তুমি আমার সম্পর্কে খোঁজ নাও, যদি একটাও নেগেটিভ কথা তোমার কানে আসে বা তোমার কোনোভাবে মনে হয় যে আমি এদিক থেকে খুবই খারাপ, তাহলে তুমি বৃষ্টির সাথে আমার বিয়েটা দিও না, কিন্তু আমাদের দুজনকে প্লিজ আলাদা করো না। এরপর শুভ ভাবে, কুণাল খারাপ ছেলে নয়, তাহলে এতগুলো কথা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারতো না। কিন্তু বৃষ্টি এখন নিজেকে তৈরি করুক, তাই এ সমস্ত কথায় কান না দেওয়াই ভালো। এর মাঝখানেই দেখা যায় বীরুবাবু নিজের মধ্যে একটা লড়াই করতে থাকে। যেই মেয়েকে কিনা দু চোখে দেখতে পারতো না, নাম শুনলেই রেগে যেত, সে কিনা খাইয়ে দিয়েছে বীরুবাবুকে। এই পুরো ঘটনাটাই বীরুবাবুকে অনেক কষ্ট দিতে থাকে। আর অন্যদিকে মন্দার বলে, ভালো মা, প্ল্যান কিন্তু আমাদের সেট হয়েছিল, মাঝখান থেকে শাওন যে এসে যাবে এটা তো ভাবতে পারিনি। তুমিও তো দেখো শাওনকে জব্দ করার জন্য কত কি করলে, শেষমেশ কি জব্দ হলো? তখনই ভালো মা বলে, সবটা হচ্ছে ওই শুভর জন্য। ও এমনভাবে শাওনের ব্রেন ওয়াশ করেছে, ভীতু শাওনটা এখন সাহসী হয়ে উঠেছে। সেই জন্যই ও আমাদের সাথে সমানভাবে গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে আসছে। কিন্তু এইটা বেশি দিন চলতে দেওয়া যাবে না, তাহলেই খুব মুশকিল হয়ে যাবে। এরপর বীরুবাবু বলে, আমি যে মেয়েকে সহ্য করতে পারতাম না, সে আমাকে খাইয়ে দিল, আর আমি সেটা মেনে নিলাম। কেন আমার রাগ হচ্ছে না, কেন আমার কষ্ট হচ্ছে না, বরং আমার অন্য রকমের ফিলিংস হচ্ছে। কেন আমি ওর ওপর রাগ করতে পারছি না? রাগ করাটাই তো দরকার, রাগ করাটাই তো স্বাভাবিক ব্যাপার। এসব শুনে শাওন বলে, তুমি এখনো আমাকে ভুল বুঝছো বাবা। ঠিক আছে, আমার ভালোবাসার কাছে তোমার রাগ জিতে গেছে, এখন তুমি তোমার মতন থাকো, আমি আমার এই মুখ নিয়ে আর তোমার সামনে আসছি না। রঞ্জিনী আর ম্যাডি এসব শুনে তো ভাবে যে তাদের প্ল্যান কিছুটা হলেও সফল হয়েছিল, কিন্তু না, বীরুবাবু নিজের ভুল বুঝতে পারে, আর এটা বুঝতে পারে আজ যদি শাওন এসে ঠিক সময় হাল না ধরতো, তাহলে এই মন্ত্রিত্বের পদেই তাকে অনেক অনেক অপমানিত হতে হতো। সেই জন্যই শাওনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিজের মেয়ে সম্মান দিতে চাইছে বীরুবাবু।